দিচ্ছে। তো যারা নবীজিকে গালি দিচ্ছে তাদেরকে গালি দিয়ে লাভ নাই, তাদের ইনজেকশন আমাদের মতো মৌলবীরা। আমি কালকে বলেছি মুর্শিদাবাদ জেলায়, হে আমার ভাইয়েরা, যারা নবীজির বিরুদ্ধে তহমত দিচ্ছে নবীজির উপরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। শিক্ষিত যুবক যুবতীরা শুনবেন, তোমাদের ব্রেনকে বেঈমান কাফেররা ওয়াজ করছে। কিছু শিক্ষিত বেঈমান তারা ওয়াজ করতে লেগেছে যে আরে তোমাদের মুহাম্মদ মাত্র 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। নবীজির উপরে কি তহমত দিয়েছে? কে? নুপুর শর্মা। তারপরে জ্যোতি नरसिंहा उत्तर प्रदेशेर के अल्लाह के रसूल ने 6 साल के एक बच्ची को निकाह किया और उनके साथ बलात्कार किया। जोरे बोलो नाउजुबिल्लाह। এই কথাটা শুনলে বুকটা ফেটে যায়। নবীজির উপরে এত বড় তহমত। শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1444 বছর আগে তিনি বিবাহ করেছেন। কত বললাম? 1444 বছর আগেকার ঘটনা। স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে কাদের ছবি থাকে? ভারতের যতগুলো মনীষী আছে, ঠিক কিনা? কে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কালিদাস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এইরকম যতগুলো ভারতের দামি দামি মনীষী আছে তাদের ছবিগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপালের মাথার ওপরে টাঙানো থাকে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার শুরু করেছেন 9 বছর বয়সে মা আয়েশার সাথে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 500 বছর আগেকার না 150 বছর? কথা বলে না? 100 থেকে 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 150 বছর আগে একটা 8 বছরের মহিলাকে বিবাহ করলেন, বাচ্চা মেয়েকে। আমাদের অভিযোগ নাই এটার উপরে, বিন্দুমাত্র অভিযোগ নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে। যুগটাই ওটা ছিল। 1 নম্বর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 ইয়ার্স, 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 ইয়ার্স, 5 বছর। তোমাদের বাপের হিম্মত থাকলে ইনাদিকে একবার বলাৎকারী বলে দেখাও। নবীজিকে বলাৎকারী বলছো, তবে একটা জিনিস জানবেন, যার চর্চা বেশি তার দাম বেশি। গোটা পৃথিবীর এখন মাথা ব্যথা নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, ইসলাম, রসুল মুহাম্মদ, এটাই হচ্ছে পৃথিবীর মাথা ব্যথা। ভারতের যতগুলো মিডিয়া আছে কুত্তা মিডিয়া, এদের কাজ হচ্ছে সকাল থেকে সারা দিনে যদি একবার ইসলামের নামটা না নেয় এদের পেটের ভাত হজম হবে না। দেখে বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে, আমাদের এই পশ্চিম বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। নাম শুনেননি? আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন, ময়ূর রঞ্জন বলা যাবে না। বড় কষ্ট লাগে, মিথ্যাচার করছে। কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে। গাঁজা খেয়ে বলছে, আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? কথা বলে না? রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ, যার কাছে 5,500 পরমাণু বোমা আছে, পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র রাশিয়ার কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে, ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে
300 কতদিন পেরিয়ে গেল যুদ্ধ, এখনো শেষ করতে পারেনি। শুধু সে নয়, চেচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে। পৃথিবীর সব থেকে খুঙ্খার যোদ্ধা হচ্ছে, মিলিটারি হচ্ছে চেচনিয়া, যারা রক্তর হুলি খেলে। চেচনিয়া একটা মুসলিম রাষ্ট্র, তারা এমন একটা মিলিটারি, তাদের ফোর্স আছে, যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে। তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে। আগে দেখবেন লেটেল পাওয়া যেত, আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্য। আমাদের বাপ চাচারা জানে, মানে লড়াই করার জন্যে একটা বংশের সঙ্গে একটা বংশের লড়াই হচ্ছে, লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য। এই রাশিয়ার পাশে চেচনিয়া একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু তাদের যে মিলিটারি আছে, এরা পৃথিবীর সব থেকে খুঙ্খার, রক্তর হুলি খেলে দেয়। এদেরও প্রায় 20,000 যোদ্ধাকে নামিয়েছে ভ্লাদিমির পুতিন, তাতেও হয়নি। উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে, রক্তর হুলি খেলো ইউক্রেনের সেনাদের, তারপরও এখনো ইউক্রেনকে দখল করতে পারেনি। আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে। কত দুঃখের বিষয়। আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি, সেনারা যিনারা আছেন, তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে। এই দিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে, ওদিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে। আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি, আমি কালকে বলেছি, আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মুসলমান ভাই যাদের কাছে মোবাইল আছে, রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার। সবাই করবেন? জোরে বলুন ইনশাল্লাহ। এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া। অবাক লাগে, আমি যে দেশটাই বাস করছি, এই ভারতের মাটিতে, এই দেশেই জন্ম নিয়েছি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা মুসলিমদের মেয়ে, সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যে। আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোয় যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে, তাদেরকে বলা হচ্ছে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে, তাকে কেস লড়তে হয় না। এর থেকে দুঃখ আর কিছু নেই। আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে? আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি मीडिया सामने बोले मेरा लक्ष्य है कि इस्लाम को मिटा दूं, इस्लाम मिट जानी चाहिए दुनिया से, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। और सबथेके दुखेर विषय শুনেছেন করোনাতে কোনো মলি সাহেবের মৃত্যু হয়েছে? কথা বলে না না কেন জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধৌত করবে। আমরা নামাজ কবার পড়ি? 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার চেহারা ধৌত করি, 5 বার হাত ধৌত করি, 5 বার পা ধৌত করি, 5 বার মাথা মোছা করি, করি না করি না? তাইলে করোনা আর আমার কাছে আসবে? অমিতাভ বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল, ঠিক কি না? অ্যাড দিচ্ছিল কিসের? अब लोग करोड़ों से बचिए, अपने आप को सुरक्षित रखिए। ও হারাম খোরেরই হয়েছিল করোনা। তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে? ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল, নাউজবিল্লাহ। আরে আমাদের মতো মৌলবীর ভাড়া দে, আমাদের গলা দে, মানাবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি এই কোরআনকে পাঠিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করলাম আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি অন্য কেউ কি দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে কোরআন রেখেছেন জুজদানে লেপটিয়ে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই কোরআনটা আমি জুজদানে লেপটিয়ে রেখেছি মানে আমার দায়িত্ব আমি হেফাজত করব, আমি হেফাজত করে রেখেছি। না, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন
এই কাগজের মধ্যে হেফাজত করেননি। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেছেন, শুনে নেন, এই ভারতে अरे तुम तो 15 साल आए हो, तुमसे पहले नाजायज बापों ने तुम्हारे अंग्रेजों ने 200 साल तक राज किया। 200 বছর রাজত্ব করেছে ভারতে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন দিয়ে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো ভারতের 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তো ভারতের নয়, গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়েছে হেফাজতের। বললে কোথায় আছে? বললে শোনো, এমন একটা জায়গায় আছে পৃথিবীর মানুষের সম্পর্কে সম্ভব নয় মিটানো, কোরআনগুলো জ্বালিয়ে দাও। কিন্তু একটা মাদ্রাসার হাফিজে কোরআন, একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, যারা চাইছে কোরআনকে মিটাবো, এটা তাদের স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সব একদিকে দাঁড় করিয়ে দাও, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কালামের, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। চলে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন आया था, मूसा को मिटाने खुद मिट गए। ফিরাউন এসেছিল না, আসেনি मूसा নবীকে মিটাতে? বললে मूसाকে কতল করব, নিজে শেষ হয়ে গেল। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। नमरूद এসেছিল, চিতায় ফেলেছিল ইব্রাহিম নবীকে। আল্লাহর কসম, পৃথিবীর যতগুলো দেখতে পাচ্ছেন বস্তু সব আল্লাহর হুকুমের ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মারাত্মক দলিল হচ্ছে আগুন। যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছে, কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশমকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশমকে জ্বালাতে পারেনি। হে আমার মুসলমান ভাই, ভয় আল্লাহকে খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মনে করি বাপকে ভয় খেতে হয় না, ভয় নয়। নিজের বাবাকে আপনি রেসপেক্ট করুন, সম্মান দেন। বয়স্ক লোককে সম্মান দেন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড়কে সম্মান, ছোটকে স্নেহ। কিন্তু ভয় একমাত্র রব্বুল আলামিনকে খেতে হবে। আজকে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা চাপড়া থানায় 80% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। এখন আমাদের ইমাম সাহেবরা, মৌলী সাহেবরা, নামাজিরা কোনো লোককে নামাজের জন্য বলে। সকালবেলায় চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে, কিছু বেনামাজি আছে, ভাই তুই তো ফজরের সময় আছিস বাজারে চায়ের দোকানে, তো ফজরের নামাজটা পড়তে পারিস? বলে শোন, নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক কেউ নাই, তোদের থেকে ইমান বেশি। এরকম মাল আছে না? নয়, গাধা আছে, নামাজ পড়ে না কিন্তু বলে আমি নামাজ না পড়তে পারি, তোদের থেকে ইমান আমার অনেক বেশি। তারা কান খুলে শুনে যান, কিয়ামতের দিনে কতটা বিপদে পড়বে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। রাসূল বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী শোনো, ওই সমস্ত ব্যক্তিরা কত বড় বিপদে থাকবে, সেই দিনে আর কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের দিনে একটা রাস্তা, যারা বেনামাজি, যারা জাহান্নামী, তারা জাহান্নামে প্রবেশ করবে, আর জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতীরা দাঁড় করাবে,
ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা ইমানদার, আমরা তো ভদ্র মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নম্বর এক। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, আমার আগে আমার দুজন প্রাণপ্রিয় ভাই বয়ান করে গেলেন। আচ্ছা আমার আগে দুটো বক্তা বললেন যে মসজিদে ঢুকবি আর বেরুবি না কোনো দিন, কথা বলে না? কোনো মৌলবি জুম্মাই বলেছে যে মসজিদে ঢুকলে আর বেরুতে পাবে না? এটা পৃথিবীর কোনো মৌলবি বলবেও না, আর বলার হুকুমও নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমাদের কিছু লোক আছে চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের জন্য বলবে সময় তো হচ্ছে না ভাই, ঠিক কি না কথা বলেন? এরা কত বড় নির্বোধ! চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে, 5 মিনিট নামাজের সময় লাগবে, 10 মিনিট খরচ, অথচ নামাজ পড়ে না। মসজিদের সামনে চায়ের দোকানে বসে আড্ডা মারছে, অথচ মসজিদে প্রবেশ করে না। মারাত্মক ব্যাপার এটা। তারা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, তারা উত্তর দেবে জান্নাতি দিকে আমরা নামাজি মুসল্লি ছিলাম না। এটা নাম্বার 1। কত মারাত্মক ব্যাপার! আর আপনি মনে করেছেন আমাদের দেশের লোকের প্রবলেম কি জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পরেজগার নয়, তাকওয়া নেই। তার কারণ একটাই, ই জানে যত রকমের পাপ করবি কর, চিন্তা নাই, মরে গেলি হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। কথাটা বুঝতে পারেন? আমাদের দেশে মিলাদ হয় না, হয় না? হ্যাঁ, আমাকে দাওয়াত দিলেন, একজন ধরেলেন চাপড়া গেছে কিংবা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছে বাইকে, 4 বোতল মদ খেয়ে বাড়ি ফিরছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আহা, জানাজা হলো, মাটি হয়ে গেল। এরপর ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, বললে হুজুর আমার ছেলের জন্য মিলাদ দেবো। আমি এলাম, দেশি মুরগি দিয়ে ভাত আর পরোঠা আর পোলাও আমি খেলাম। এরপরে দোয়া করছি, আল্লাহ ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দিয়ে দাও। এরপর মিলাদ শেষ হলো, টাকা দিচ্ছে আমাকে, হুজুর 5000 টাকা রাখুন। হ্যাঁ বাপ, কি করে মারা গিয়েছিল বাপ তোমার ছেলে? হুজুর বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? হুজুর ফেরে পড়ে যাবে। আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আমার ভাই ইমানদারির সঙ্গে বলুন, কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, 5000 টাকা দিবে, এর বেটা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, চিরজীবন গাঁজা তলায় কাটিয়েছে, আমাকে যখন দাওয়াত দিয়েছে আল্লাহ তুমি একে জান্নাতে দাও, এরকম দোয়া কোনো হুজুরের শুনেছেন? আমরা হুজুররা তো বোকা লয় তো যে ওই দোয়া করব। আমাকে দোয়া করতে বললে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিনকে জান্নাতে দাও, মুমিনাকে জান্নাতে দাও। আমরা কোনোদিন বলবো না। আর যদি আপনার মনে মনে হয় যে কোনো হুজুর আছে বেনামাজিকে, মাতালকে, মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে, জান্নাত পেয়ে যাবে, ইমানদারির সঙ্গে ভাবুন, দলিল দিচ্ছি। যাদের মনে মনে একটু রাগ হচ্ছে, হ্যাঁ হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাত পাবে না মানে, আমার ছেলে যতই পাপ করুক চিরজীবন পাপের সাগরে ডুবে আছে, হুজুরকে দাওয়াত দিয়ে আপনি জান্নাত পাঠাবেন। ভালো করে শুনেলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত আসবেন না। নবীজি হচ্ছেন সব থেকে দামি লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুর শয্যায়, যে কোনো সময় মারা যাবেন। নবীজি ছুটলেন চাচার বাড়িতে,
চাচা শুয়ে আছেন মৃত্যুর শয্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কেন এটা কথাটা বললেন? কেন? চাচা যান বলেছিলেন, হে মুহাম্মদ, হে আমার ভাইপো, তুমি কালমার দাওয়াত দাও, তুমি তোমার কাজ করে যাও, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। রেওয়ায়েতে আছে, যতদিন নবীজি চাচা যান বেঁচে ছিলেন, রাসূলের ওপরে অত্যাচার করার ক্ষমতা পৃথিবীর কারুর হয়নি, গোটা মক্কার বেঈমান কাফেরদের হয়নি, যতগুলো অত্যাচার হয়েছে নবীজি চলে যাওয়ার পরে, নবীজি চাচা যান দুনিয়া ছাড়ার পরে। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিচ্ছেন চাচাকে, চাচার উত্তর কি আসছে জানেন? উত্তরটা আল্লাহর তরফ থেকে চলে এসছে, হে আমার ভাইপো, আমি যদি আজকে বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়েত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি, রাসূলের দাড়ি মুবারক ভিজে গেছে পানিতে, নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা যান কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার চাচা, যে চাচা আমাকে বলেছে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করো, যে চাচা আমার সাথ দিয়েছে, চাচা কলমা পড়েনি, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন নিয়ে নসিহত নিয়ে পাঠালেন। আমার নবীকে এখানে আল্লাহ দুজনকে নসিহত করেছেন, নবী প্লাস মুমিন। আল্লাহ পাঠালেন, বলো আমার নবীকে শোনাও, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, মসজিদের মুখ দেখেনি, আর আপনি তার লেগে মিলাদ পড়িয়ে জান্নাত রেডি করছেন। শুনলেন, যদি এই মৌলবীদের দ্বারা জান্নাত পাওয়া যেত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে জান্নাতি করে দিতেন, ঠিক কিনা? কলমাটা পড়িয়ে দিতেন। এটা একজন নবী বললাম। আপনাদের এখানে পুকুর আছে না? নাই? আছে। পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায়, তার বাবা যদি দাঁড়িয়ে দেখে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলে, ঝাঁপ দেবে। এটা মারাত্মক ব্যাপার। কেন? পিতৃস্নেহ, সে ঝাঁপ দিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে, শোনেন, পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন তার কওমকে। তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। নৌকার ওপরে বসে আছেন, আল্লাহ তাণ্ডব শুরু হয়েছে, গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছেন। আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে সব থেকে বড় প্রলয় ঘটিয়েছিলেন নূহ নবীর জামানায়। বন্যা, সমুদ্রের পানিকে, রেওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন ১২৫০ ফুট ওপরে আল্লাহ তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার ওপরে, তার উপরে যারা বিশ্বাস করেছে তিনারা আছেন, এবং সব জীবজন্তু পশু পক্ষী জোড়া জোড়া আছে। এত বড় নৌকা বানিয়েছিলেন। আমার ভাই, নূহ নবী দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, তাণ্ডব করতে করতে চোখে দেখতে পাচ্ছেন আমার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করতে পাবে না, দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ যদি নবীকে, পয়গম্বরকে বলে তুমি দোয়া করতে পাবে না সেই শয়তানের জন্যে যে আল্লাহকে, তার রসুলকে বিশ্বাস করেনি, আপনি ভেবে দেখুন, আপনার ছেলে গাঁজায়, মদে, নাস্তিকতায়, কুফরিতে জীবন কাটিয়েছে, আর আপনি বলছেন হুজুর দোয়া করেন।
তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বলবো না। যদি বিবেকে বাধা লাগে আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন। সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজ কাজা করবো না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজের মারাত্মক ফায়দাটা শুনেলেন। প্রত্যেকটা মুসলমান ভাই মা বোনকে বলছি, নামাজের দারুণ ফায়দা, যেটা মারাত্মক ওষুধ হচ্ছে পাপের মারাত্মক ওষুধের নাম হচ্ছে নামাজ। কোরআন বলেছে যে যতগুলো দুনিয়াতে পাপ আছে তার সব থেকে মারাত্মক ট্যাবলেট আর ওষুধ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন আল্লাহর সামনে দণ্ডায়মন হবে, নামাজ পড়বে, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা মলি সাহেব কখনো টাসের আড্ডায় বসতে পারবে? একটা নামাজি ব্যক্তি পারবে? মদের আড্ডায় বসতে পারবে নামাজি ব্যক্তি? আমাদের মতো মলবি না। নামাজ বাধা দেবে, দাড়ি বাধা দেবে, আপনার তাকওয়া আপনাকে বাধা দেবে। এই তুমি নামাজি, তোমার এই জায়গায় বসা যাবে না। এই তুমি ইমানদার, তোমার এই জায়গায় বসা যাবে না। তাহলে বুঝতে পারছেন নামাজ কত দামি জিনিস, দাড়ি কত মারাত্মক জিনিস, আপনার লিবাস কত মারাত্মক জিনিস, ইলম থাকা, দ্বীনি শিক্ষা থাকা কত মারাত্মক জিনিস। গোটা পৃথিবীর বেঈমান কাফেরদের